একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে এ তো ওই মোটা যমন। তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবে না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা, আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেব আমি ওকে, ফল দেব আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু। এই দেখ, তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশিই লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলে এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি,
আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো, তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে, আমাদের তোতা তো উড়ে গেল। আরে আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে 2 বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত।
ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই... না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফন্দি আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি।
কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুনকান বাদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে, তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। এটা তো বেরোচ্ছেই না, কিন্তু একে তো ছেড়ে চলে গেলেও হবে না। এটা তুমি কি করছো? তুমি কি নর্দমায় ঝাঁপ দিচ্ছ? যার হাড় হারিয়ে গেছে তার উপর এভাবে চেঁচাতে নেই। হাড় হারিয়ে গেছে? কার হাড়? আমার হাড়। হাড় হারিয়ে যাওয়ার পরেও তো তোমার কিছুই হয়নি। আরে এটা তুমি কি বলছো? আমার শরীরের কোনো হাড় নয়। যে হাড়টা আমি চেবাচ্ছিলাম সেটা এইভাবে নর্দমায় পড়ে গেছে। দেখো না, কখন থেকে আমি এটাকে বের করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে চেষ্টা করেও যেটা তুমি পারোনি, তুমি ভাবছো সেটা আমি করতে পারবো? সময় এভাবে নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব?
একটা জিনিস করতে পারো। আমি সব কিছু করব। বলো কি করব? ওই হাড়ের কথাটা ভুলে যাও। ওই হাড়টাকে না আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করা ঠিক নয় বন্ধু। কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। আমার মতো চালাক তোমার সাহায্য করতেই পারে। আসলে কি হয়েছে জানো? এই কুকুরটা মুখে করে যে হাড়টা এনেছিল সেটাই নর্দমায় পড়ে গেছে, আর কিছুতেই সেটা আমরা বাইরে বার করতে পারছি না। ও, এই ব্যাপার। এটা আবার এমন কি ব্যাপার? এমন তো হতেই থাকে। অনেক দিন আগে আমি একটা ইঁদুর ধরেছিলাম, আর সেটাও একটা নর্দমায় পড়ে গেছিল। যখন কষ্ট করে পাওয়া একটা জিনিস হারিয়ে যায় তো সেই দুঃখটা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। বন্ধু, তোমরা আমার কথা বুঝেছো তাই না? তোমরা দুজনে ওই হাড়টা বের করতে সাহায্য করবে? আমাকে চেষ্টা করতে দাও। ওহো, এটা বেরই হচ্ছে না। আমি তো আগে থাকতেই জানতাম এটা কখনো সম্ভব নয়, আর সেই জন্য আমি চেষ্টাই করিনি। আহা বেচারা, আমি এই হাড়টাকে বার করতে পারলাম না। তুমিও এই হাড়টার পেছনে তোমার সময় নষ্ট করো না। এই হাড়টাকে ছাড়তে আমার একটুও ইচ্ছে করছে না। তোমার সাথে কথা বলে তো কোনোই লাভ হচ্ছে না। তোমার তো বুদ্ধি নেই, এটাই ব্যাপার। আরে পাপি, কি হয়েছে তোমার? আমার হাড়টা ওই নর্দমায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, আমরাই সাহায্য করব। তুমি সাহায্য করবে? তুমি ঠিক কতটা বোকা! তা না হলে তুমি কিভাবে ভাবলে যেটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে? এত ছোট পিঁপড়ে, অদ্ভুত। তবু আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? হ্যাঁ, করে নাও, করে নাও। আমার শুধু চিন্তা হচ্ছে আমাকে আরো একবার ব্যর্থতা দেখতে হবে। বন্ধুরা, সবাই মিলে শক্ত করে চেপে ধরবো। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে এটাকে ধরে রাখবো। जोर लगा के हैशा, 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 जोर लगा के हैशा। হ্যাঁ পিঁপড়ে ভাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই পিঁপড়েরা তো দারুণ কাজ করেছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো একসঙ্গে এটা করার চেষ্টা করতে, তাহলে তোমরা ওই হাতটা বের করতে পারতে। তোমরা হেরে গেছো তার কারণ তোমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করেছো। তুমি ঠিক বলেছো। একজোট হয়ে কাজ করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়। একদিন সন্ধেবেলা আমাদের বাদর বন্ধু চাড্ডু আর এথি পাখি একসাথে একটা শেয়ালের বিয়েতে যাচ্ছিল। বন্ধু, আমরা যেতে যেতে কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে? আরে থি, তুমি কেন এত চিন্তা করছো? সেরকম তো নয় চাট্টু। আমি শুনেছি যে পাশের গ্রাম থেকে শেয়ালের বিয়ের জন্য অনেক রকমের ফল আর অনেক রকমের ডাল এসেছে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। শুনেছি ময়ূরী দিদিও নাকি নাচবে। কি সত্যি? এরকম হলে তো খুব মজা হবে। শিয়াল ভাই নাকি এটাও বলেছে যে ওখানে নাকি কোয়েল দিদিও গান গাইবে। এইসব শুনে তো আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। যখন দুজনে একসাথে হাঁটছিল তখন এথি পাখি কিছু একটা দেখতে পেল। বন্ধু, 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 ওখানে তো দেখো। ওটা তো চিকুই, তাই না? হ্যাঁ, ওই তো। ও দেখে নিলে বিপদ হবে। চলো পালাই এখান থেকে। হ্যাঁ, ও
কোথায় গেল? একবার শুধু আমি হাতে পাই, দেখাবো মজা। আরে বাদর যে, একবার এদিকে এসো তো। একটু এখানে আসবে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমি চিকু, তোমাকে ডাকছি। ও চিকু তো দেখেই নিল। এখন আমরা কি করব চাট্টু? জানি না, চলো গিয়ে দেখি, না হলে ও আমাদের এখান থেকে যেতেই দেবে না। ওরা আসছে, ওরা আসছে। কিন্তু এই পিঁপড়েটা গেল কোথায়? কেন ডাকছো চিকু? হ্যাঁ আচ্ছা, তোমরা মনে হয় কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই শিয়াল দাদার বিয়েতে যাচ্ছি। আরে সত্যিটা বলো না। না 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 চিকু, আমি ঠিক বলিনি তোমায়। আমরা ওই ডাক্তার ব্যাঙের বিয়েতে যাচ্ছি। হো, মনে হয় পাখিরানী জানে না যে আমি কতটা বুদ্ধিমান আর কতটা শক্তিশালী। এরকমটা নয় চিকু, আমি সত্যি সত্যি বলছি। ও, তোমাকে আর কিছু বলতে হবে না, আমিও আসছি। চলো চলো যাওয়া যাক। কিভাবে যাবে? আগে তোমার বাবার থেকে জেনে তো এসো। সেটা তো আমি পরেও করতে পারি। চলো এখন যাওয়া যাক। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। আর তখন যদি তোমায় দেখতে পাই, তোমার খেল খতম। আরে চিকু, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা একটা ছোট্ট পিঁপড়ের সাথে। পিঁপড়ে? ওই ছোট্ট একটা পিঁপড়ে তোমার কি ক্ষতি করলো? আসলে আমি এখানে দাঁড়িয়ে ওই যারা যাতায়াত করছিল তাদের গায়ে পাথর ফেলছিলাম। আর তখনই একটা পিঁপড়ে এসে আমাকে জোরে কেটে দিল। আমার খুব লেগেছে। তো এখন তুমি কি করবে? এখন আমি ওকে খুঁজে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমাকে ভয় পেয়ে ওইখানে কোথাও লুকিয়ে গেছে। একদম চুপ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো যাওয়া যাক। এই ছোট পিঁপড়েটা চাট্টু বাদর আর গোড়াইয়া পাখিকে চিকুর সাথে যেতে দেখল। এখন আমি ভালো আছি। তোমরা কি জানো, আমি কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ আমরা জানি। তোমরা কি করে জানলে? তোমাদের কে বলেছে? তুমি তো আমাদের বললে এখনই চিকু, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে বিশ্বাসই করছো না। এক্ষুনি দেখাচ্ছি। কোনো দরকার নেই। তোমরা এটা কেন বলছো? যদি আমি কিছু বলি তাহলে তোমাদের সেটা বিশ্বাস করা উচিত, না হলে আমি ভীষণ রেগে যাব। তোমরা কি আমার শক্তি দেখলে পাখিরানী? হ্যাঁ দেখলাম দেখলাম, ভয়ঙ্কর। আরো অনেক আছে। পরে করা যাবে চিকু। আমাদের অনেক দেরি হয়ে গেছে চাট্টু, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সব শেষ হয়ে যাবে। যে রাস্তাটা পড়ে আছে আমার খুব ভয় করছে। সেটা কেন? এই সময় ওই রাস্তা দিয়ে চিতা দাদা ঘোরে। ওর ঘোড়ার কি দরকার? ও তো এক জায়গায় বসতে পারে। চিকু, তুমি খুব ছোট, তাই এই ব্যাপারে জানো না। আসতে দাও ওকে, আমি তো ওকে আমার শক্তি দেখাবো। আমি কি ফুটবল নাকি যে যখন পাচ্ছে লাথি মেরে আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে? ঠিক আছে, জলে যখন পড়েছি তাহলে একটু স্নান করেই নি। আসতে দাও ওকে, না আমি কোনো ইঁদুরে ভয় পাই, না কোনো চিতাবাঘে। ওই সময় একটা গাছের পেছন থেকে একটা চিতাবাঘ চিকু আর ওদের বন্ধুদেরকে দেখছিল। আজ তো জম্পেশ খাওয়া হবে।
হাতির বাচ্চা, এই হলো আজকের শিকার। হা 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 হা। আরে চিতা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চিতা এসেছে। আরে এভাবে চেঁচালে যে জেগে আছে সেও তো পালিয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো। আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। যখন উঠেই পড়েছি তখন আমিও পালিয়ে যাই। এরকম নয় যে আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি আসি। হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তো শুধু তোমায় খাবো, আর অন্য কিছু নয়। আমি নির্দোষ। হ্যাঁ, সে তো আমিও যখন ঘুমিয়ে থাকি। প্লিজ আমাকে একবার যেতে দাও। হুম হুম, তাহলে তোমায় আমি একটা শর্ত দিচ্ছি। কিরকম শর্ত? দেখো বাছা, আমি তোমাকে এই নখ দিয়ে মারবো, নাকি দাঁত দিয়ে কাটবো, নাকি তোমার জন্য ওই লাঠিটাই যথেষ্ট? ওই লাঠিটা ঠিক আছে। ঠিক আছে। তুমি তোমার খিদে মেটানোর জন্য তুমি কি আমার ছেলেকেই পেয়েছো? আমি তো জানতাম না এটা। তাহলে এবার বুঝে গেছো। চিকু, তোমার বেরোনোর আগে বলে যাওয়াটা উচিত ছিল। যদি ইতি পাখি আমার কাছে না এসে বলতো তাহলে কি হতো? তুমি এখনো ছোট চিকু, ওদের মতো নাও, তোমাকে এখনো সেটা বুঝতে হবে। চলো আমাকে বলো তুমি কোথায় যাবে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিনও আমি তোমাকে না বলে কোথাও যাব না। আচ্ছা চলো এখন সঙ্গে চলো, এরপর থেকে যেখানে যেতে হবে আমাকে অবশ্যই বলে যাবে, ঠিক আছে?